উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় সেখানে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের কম উপস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, এ দায় তার নয়। নির্বাচন হয়, ভোটার থাকে না, দায়টি আসলে কার? আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগের পর্দায়। ঢাকা উত্তরের মেয়র নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি আজ বলেছেন যে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। একাদশ জাতীয় নির্বাচনের সময় আমরা একই মন্তব্য শুনেছি। আপনি বলুন আসলে নির্বাচন কেমন হলো? নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হয়েছে, কারণ আপনার রিপোর্টেই আমরা দেখলাম যে জাতীয় পার্টির যে ভোট পেয়েছে সেটিও আপনারা উল্লেখ করেছেন। এবং আমরা মনে করি যে এই যে একটা উপনির্বাচন নিয়ে সাধারণত মানুষের একটু আগ্রহ একটু কম থাকে, আর একটু বৈরী আবহাওয়া ছিল। সামগ্রিক বিষয়ে হয়তো ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতি একটু কম হয়েছে। আর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি যদি ধরেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে সেখানে কিন্তু ভোটের ফলাফলটা যদি আগেই নিশ্চিত মানুষ জানতে পারে। উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম থাকার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? না, উপনির্বাচন নিয়ে আগ্রহটা কম থাকে এই কারণে যে এই নির্বাচনের মেয়াদ থাকে একটু কম সময়, এবং একটা সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচনী বিধিবিধানের অনুযায়ী নির্বাচনটি করতে হয়। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, তাই বলে কিন্তু নৌকা যেখানে অংশগ্রহণ করেছে এটি কিন্তু মনে করবেন যে একা আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য যে রাজনৈতিক দল, আওয়ামী লীগের সাথে যে যারা সংসদ নির্বাচন করেছে সেই সকল দল, তারাও কিন্তু এই নির্বাচনের সাথে সন্নিবেশিত হয়েছে আনঅফিশিয়াল ভাবে। না, কিন্তু আপনি যে বলছেন অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপিতে অংশ নেয়নি, বিএনপিতে অংশ নেয়নি, তার সাথে সাথে আমরা দেখলাম যে বেশ কিছু বিরোধী রাজনৈতিক দলের কেউই আসলে অংশ নেয়নি। তাহলে এটি আসলে কেমন নির্বাচন হলো? না, নির্বাচন অবশ্যই একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কারণ অতীতে আমরা এই ঢাকা শহরে দেখেছি যে নির্বাচনের পরে ব্যাপক সহিংসতা হয়। আমি এই লালবাগ থেকে আপনার সামনে কথা বলেছি, এবং সেই যে মেয়র হানিফ সাহেবের নির্বাচন হয়েছিল, তিনি বিজয়ী হওয়ার পরে এখানে আজিজ লেনে 7 জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। সেই রকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আর একটা চিত্র আপনাকে আমি বলতে চাই যে আজকে এই যে নির্বাচনের অংশগ্রহণ অথবা জনগণের উপস্থিতি কম, সেটার বাইরে আমি পটুয়াখালীতে আজকে সকালবেলা নির্বাচনে ছিলাম। সেখানে একটা পৌর নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে মানুষ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। আর একটা জিনিস হলো যে আবাহনীর সাথে যখন এই যে আরামবাগের খেলা হয় তখন কিন্তু দর্শক মাঠে যায় না, এবং সেই কারণে বলি যে আবাহনী আর মেহমানের যখন খেলা হয় তখন কিন্তু গ্যালারি পরিপূর্ণ থাকে। এটাও একটা কারণ ধরতে পারেন। প্রতিদ্বন্দ্বী যদি শক্ত না হয় তখন কিন্তু মানুষের আগ্রহ একটু কম থাকে, ভোটার আগ্রহ একটু কম থাকে। জি, মহাজোটের অন্যতম শরিক দল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন শাফিন আহমেদ, তিনি আজকে বলেছেন যে এর আগে আগের নির্বাচনগুলোতে, বিশেষ করে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, নানা অনিয়মের কারণে ভোটাররা উৎসাহ হারিয়েছে, তাই ভোটার উপস্থিতি কম ছিল। সরকারি দল হিসেবে এবং মহাজোটের নেতৃত্বকারী দল হিসেবে আপনি কি বলবেন, যেহেতু জাতীয় পার্টি আপনাদেরই শরিক দল? না, এই কথাটা সত্যি না। এই কারণে আপনাকে তো আমি আগেই বললাম যে আজকে আমার পটুয়াখালীতে একটা পৌর নির্বাচন হয়েছে এবং সেখানে আপনার রিপোর্টার আছে, প্রতিনিধি আছে। আপনি নিশ্চয়ই আপনার টেলিভিশনে সেটিও প্রচার করেছেন, এবং সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ ভোটের সময় মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, ভোটার উপস্থিতি ছিল আশাব্যঞ্জক এবং সকলেই ভোট দিয়েছে। সুতরাং একটি জাতীয় নির্বাচনের পরে যে উৎসবমুখর পরিবেশে ভোট হয় সেটা কিন্তু পটুয়াখালী প্রমাণ করে। সুতরাং ঢাকার নির্বাচনের প্রেক্ষাপট আর পটুয়াখালী নির্বাচনের প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ ঢাকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শক্ত
শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আতিকুল আমাদের যে প্রার্থী নৌকার প্রার্থী তার বাইরে ছিল না, এবং মানুষের এক ধরনের আর একটা বৈরী পরিবেশ। এটা একটা কারণ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার জন্য অনেক বাধ্যবাধকতা থাকে, এখানে পরিবহন একটা সংকট থাকে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ব্যাপারে একটু সজাগ থাকা উচিত, যে জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেই ক্ষেত্রে তাদের পরিবহন বিষয়টিকে আরেকটু শিথিল করা উচিত বলে আমি মনে করি। জনাব আফজাল হোসেন, আমাদের সহকর্মীরা সহ গণমাধ্যমের অনেক কর্মী সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে নির্বাচনের খবর সংগ্রহ করছেন। সেখানে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না বলেই দেখা গেছে। এখন ভোট গণনা হচ্ছে এবং সেই হিসেব থেকে বলা যাচ্ছে যে 31% ভোট পড়েছে। তাও যদি হয়ে থাকে আর কি, ভোট এত আসলে কম পড়লো। 41%, দুঃখিত, 41% ভোট পড়েছে। এত কম ভোট কেন পড়লো আসলে? না, ওই যে আমাদের সামগ্রিক আলোচনার মাধ্যমেই তো আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আপনি দেখবেন যে যেখানে কাউন্সিলররা ছিল আপনারা বলেছেন সেখানে কিন্তু ভোট পড়েছে এবং মানুষের উৎসাহ ছিল বর্ধিত অংশে। আর যেখানে শুধু মেয়র নির্বাচনটি হয়েছে সেখানে ভোটার উপস্থিতি একটু কম ছিল। ওই যে বললাম যে ভোটের ফলাফলটা সম্পর্কে মানুষ আগেই ধারণা করেছিল যে এখানে নৌকাকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব না এবং নৌকা তো জিতেই যাবে, এবং সেই ক্ষেত্রে মানুষ হয়তো তারা হয়তো আগ্রহটা হারিয়ে ফেলেছে যে আমার ভোটে কিছুই যায় আসবে না, এখানে যে যত কম সংখ্যক ভোটই হোক না কেন নির্বাচনের ফলাফলে কোনো এর মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। এবং সেই শুধু এরকম একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে আসলো কেন? আবার এখানে আরেকটা ব্যাপার যে নগরের ভোটাররা কিন্তু একটু ভিন্ন মেজাজের হয়। এই নগরে কিন্তু আপনার কথা সূত্র ধরেই বললাম যে আসলে এই ধরনের ধারণা সাধারণ জনগণের মধ্যে আসবে কেন? সাধারণ জনগণের মধ্যে কেন আসবে সেটা একটা গবেষণার ব্যাপার। তো আমি যেটা মনে করি যে এই নগরের যারা বসবাস করে তারা কিন্তু বাংলাদেশ তো গ্রামভিত্তিক সমাজ, গ্রামের ভোটের চিত্র ভিন্ন। সেখানে চায়ের টেবিল সরগরম হয়, কিন্তু নগরে কিন্তু এখানে ওই রকম করে যে ভোট নিয়ে আড্ডা, ভোট নিয়ে একটা আলাপ আলোচনা, এটা কিন্তু খুব একটা তেমন হয় না। কারণ মানুষের প্রাত্যহিক জীবনে তারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। হয়তো এই ছুটির দিনটি তারা হয়তো নিজেদের পারিবারিকভাবে উপভোগ করার জন্য তারা পরিবার নিয়ে ব্যস্ত থাকে। তবে সেই ক্ষেত্রে ভোটারদেরকে উৎসাহিত করার জন্য মিডিয়া থেকে শুরু করে নির্বাচন কমিশন তারা আজকের এই নির্বাচনটি আমি মনে করি একটা উদাহরণ। আপনি বলছেন যে ভোটার উপস্থিতি কম, এই ধরনের ভোটার উপস্থিতি নিয়ে যে নির্বাচন হলো, এবং আপনি বললেন যে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি তার অংশগ্রহণ নেন নাই। তাহলে সেই নির্বাচনের মধ্য দিয়ে যিনি মেয়র নির্বাচিত হবেন, যাকে আমরা মেয়র হিসেবে পাবো, সেই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হলো? নির্বাচন তো অবশ্যই গ্রহণযোগ্য হবে, কারণ নির্বাচন এর আগে বিএনপি নির্বাচন ঠেকানোর নামে 2013, 14, 15 সালে মানুষ হত্যা করেছে, 231 জন মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে পুড়িয়ে দিয়েছে, কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করেছে। এবং এবারে নির্বাচনে আমরা কোনো সহিংসতার খবর পাইনি, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি তারপরেও কেন কম ছিল? না, সেই ক্ষেত্রে দেখুন যে এই নির্বাচনে উপস্থিতি যাই হোক না কেন, এটা কিন্তু নির্বাচন ফলাফলে যে এটার যে নির্বাচন নিয়ে যে একটি নির্বাচন কমিশন এই ফলাফল তারা জনগণ কিন্তু এই ফলাফলটা মেনে নেবে, এবং জনগণ যেহেতু এই ফলাফলটা মেনে নেবে, সাধারণ মানুষ আমার সর্বশেষ প্রশ্ন, আমি সর্বশেষ প্রশ্নটি করতে চাই। আমরা মেয়র নির্বাচন প্রসঙ্গ নিয়ে এতক্ষণ কথা বললাম, কিন্তু ভবিষ্যতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও মানুষের আগ্রহ হারিয়ে ফেলাটাও বড় ধরনের কোনো প্রভাব কি জনগণের মধ্যে ফেলবে না? আপনি কি মনে করেন? না, জাতীয় নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কখনো কমতি নাই বাংলাদেশে। তবে বাংলাদেশে এখন একটা উন্নয়নের ধারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশে একসময় মানুষের মনোজগতে যে বিষয়টি নির্বাচন নিয়ে যে ভাবনাগুলো ছিল অথবা বিভিন্ন প্রার্থী নিয়ে তারা যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে, এখন মানুষ কিন্তু যত বেশি দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা যত বৃদ্ধি পাবে, তখন কিন্তু তারা কিন্তু এই নির্বাচনের ব্যাপারে তাদের একটা ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমরা আমাদের সময়ের একদম শেষ সীমায় চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যুক্ত হবার জন্য।